এইবার প্রথম থেকেই বলেছিলাম এইবার যদি না পাই আর জীবনেও দিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগ ভিডিওতে প্রথমেই বলে নিলাম, যদি এবার না পায় আর জীবনেও দিব না, সেটা কি জানার জন্য পুরো ভিডিওর সাথেই থাকুন এবং প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করে আবারও আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। সবাইকে বলছি। তো সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমার ভিডিও দেখার জন্য। চলে গেলাম মার্কেটে। আর মার্কেটে কেন গেলাম, এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য কিছু কাপড় চোপড় কিনবো, কেনার জন্যই চলে গেলাম, যেহেতু গরম আসতেছে। তো একজন লোক পাইলাম, সে হচ্ছে আমার হাজব্যান্ডের ওইখানে যাবে। তো যেহেতু লোক পাইলাম, তাহলে হচ্ছে কিছু কাপড় চোপড়ের খাবার দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো চিন্তা ভাবনা করেও আবার ভাবছিলাম যে আরও কয়েকবার দিয়েছিলাম, কাপড় চোপড়গুলো পাওয়া যায় কিন্তু খাবারগুলো পাওয়া যায় না, ওরা খেয়ে ফেলে। তো যাই হোক, এখন হচ্ছে নিজেদের মানুষ যাচ্ছে, আমার হাজব্যান্ডের মামাতো ভাই যাচ্ছে, তো তাকেই হচ্ছে তার কাছে হচ্ছে এগুলো দিয়ে দিব। তো সেই জন্যই এইবার প্রথম থেকে বলছিলাম যদি না এবার যদি না পাই আর জীবনে কখনো দিব না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিছু কেনাকাটা শেষ। আমি আর আমার যা গিয়েছিলাম মার্কেটে, আর হচ্ছে এই যে হাজব্যান্ডের জন্য ট্রাউজার আর টি শার্ট নিয়ে নিলাম, আর আরও কিছু জিনিসপত্র নিব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে প্রথমেই সরি বলে নেই, কারণ হচ্ছে আমার বাসাটা হচ্ছে একদম মেইন রোডের পাশে, অনেক নয়েজ আসে, তো সেটার জন্য আমি সরি। তো হাজব্যান্ডের কিছু জিনিসপত্র নেওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে বাচ্চার জন্য, আমার ছোট ছেলের জন্য ট্রাউজার নেব আবারও। তো এই যে ট্রাউজারগুলো আমি দেখতেছি কোনটা ভালো লাগে, তো ওর জন্য একটা নিয়ে নিলাম। আসলে মার্কেটে গেলেই হচ্ছে কেনাকাটা করতে ভালো লাগে। যাই হোক, তো যে কেনা শেষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষদের কোনো কিছু কিনতে আসলে সময় কম লাগে। আমরা মেয়েরা মহিলারা যেরকম কিনতে বেশি সময় লাগাই, পুরুষরা কিন্তু আসলে সময় লাগে না। সেটা আমিও সেমই করলাম, আসলে বেশি সময় লাগে নাই, সব কিছু নিয়ে চলে আসলাম। আর বাসায় এসে হচ্ছে এখানে আমি হচ্ছে সবগুলো প্যাকেট করে নিচ্ছি। ওই যে শুটকি ভুনা করেছিলাম সেগুলোই হচ্ছে এখন বক্সে নিয়ে নিচ্ছি, বয়মে আর বক্সে। আর হাঁসের মাংসগুলো পলিথিনে দিয়ে দিয়েছিলাম, গরুর মাংস ছিল ডিপ ফ্রিজের, তো ওইটা বের করেই হচ্ছে আবার ওইগুলো প্যাকেট করে নিলাম। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিও সবসময় শেয়ার করি, প্রতিদিনের কাজকর্মগুলো আজকেও শেয়ার করলাম প্রতিদিনের মতো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও। আর রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি রিজিকে রাখেন, যে কোনো পর্যায়ে হচ্ছে যার রিজিকে যেটা থাকে সেটা পাবে, খাবে, এটাই আর কি। আসলে আমরা বলি যে এটা পেলাম না, সেটা পেলাম না, আসলে কিন্তু এটা ঠিক নয়। রিজিকে যা থাকে তাই হচ্ছে আমরা পাই। তো আসলে এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করার কিছুই নেই, সব কিছু আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো এই যে এখানে একটা পাঞ্জাবিও কেনা ছিল আগে থেকেই, পাঞ্জাবিটা হচ্ছে আমার বোন দিয়েছিল, তিনটা একসাথে, আমার দুই ছেলে আর হাজব্যান্ডের জন্য সেম কালারের, তো এটা দেওয়া হয় নাই, আজকে দিয়ে দিলাম। আর এই যে প্যাকেট করা শেষ, এখন হচ্ছে এগুলা ওদের বাসায় নিয়ে দিয়ে আসবে আমার শাশুড়িকে, ব্যাগ ভর্তি করে দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।